একটি লেকের সৌন্দর্য হলো মাছ এবং লেকের পাশে প্রাকৃতিক পরিবেশ। কিন্তু কোনো লেকের পানিতে মাছের বদলে যদি মানুষের কঙ্কাল ভেসে বেড়াতে দেখেন, তাহলে তাকে কেমন সৌন্দর্য বলবেন? অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের উত্তরাখণ্ডে এমন একটি লেক আছে যাকে কঙ্কাল লেক বলা হয়, যেখানে মাছ নয়, ভেসে বেড়ায় মানুষের কঙ্কাল। একবার ভাবুন, একটি বড় পাহাড়ি পথ অতিক্রম করে আপনি হাঁটছেন আর অপেক্ষায় আছেন হিমালয়ের কোলে থাকা অপূর্ব সুন্দর লেকের সৌন্দর্য নিয়েই তৃপ্তি ভরে দেখবেন বলে। কিন্তু কিসের লেকের সৌন্দর্য? আপনার চোখে পড়ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কঙ্কাল। চারদিকে বরফে ঢাকা বিশাল আকার পাহাড়ের মাঝে লেক, আর তার পার জুড়েই মানুষের কঙ্কাল। ভাবতেই যেন এক আতঙ্ক কাজ করছে ভিতরে, ভয়ে হাত পা অবশ হয়ে আসছে। এমন কোনো লেকের কথা ভাবলেই মনে হতেই পারে যে এটা কোনো ভুতুড়ের সিনেমার গল্প, কিন্তু এটা গল্প নয়, সত্য। আর এই কঙ্কাল লেকের অজানা এবং অদ্ভুত সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। এই রহস্যময় লেকটির অস্তিত্ব রয়েছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ত্রিশূল পাহাড়ের কোলে, যার নাম রূপকুন্ত। অনেকে আবার এটিকে স্কেলেটো লেক বা কঙ্কালের লেক বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক। বছরের 10 মাস বরফে ঢাকা থাকে এই লেকটি। তখন অবশ্য কঙ্কাল দেখা যায় না, কিন্তু গরমের মৌসুমে যখন বরফ গলতে থাকে তখন লেকের পানিতে ভাসতে দেখা যায় অসংখ্য কঙ্কাল। 1942 সালে একটি ব্রিটিশ বনরক্ষী বরফে আবৃত লেকে দেখতে পান বেশ কিছু হাড়গোড়। গরমে বরফ গলতে শুরু করলে বাড়তে থাকে হাড়গোড় আর কঙ্কালের পরিমাণ। এই কঙ্কালগুলো কাদের এবং কিভাবে এখানে এলো, এই নিয়ে চালানো হয় প্রাথমিক গবেষণা, কিন্তু তখন খুব বেশি কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যরা ভারতে প্রবেশ করার সময় পথ হারিয়ে কোনো এক দুর্ঘটনায় মারা যান। পরে ব্রিটিশ নেতৃত্ববিদরা হাড়গুলো পরীক্ষা করে দাবি করেন খুঁজে পাওয়া কঙ্কালগুলো কোনোভাবেই জাপানি সৈন্যদের হতে পারে না, কেননা এই হাড়গুলি অনেক প্রাচীন। অধিকাংশ ব্রিটিশ গবেষকদের মতে এই কঙ্কালগুলো কাশ্মীরের তৎকালীন জেনারেল জরুয়া সিং এর সেনাবাহিনীর। 1841 সালে তিব্বতের এক যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে তারা পথ ভুল করে হিমালয় অঞ্চলে হারিয়ে যায়, আর নিষ্ঠুর হিমালয়ের প্রচণ্ড বৈরী আবহাওয়ায় তাদের এমন করুণ পরিণতি হয়। আবার রেডিও কার্বন টেস্টে জানা যায় কঙ্কালগুলো 1200 থেকে 1500 শতক আমলের। এ তথ্য থেকে অনেক বাড়তি ইতিহাসবিদ মনে করেন সুলতানি শাসক মোহাম্মদ বিন তুগলকের দুর্ভাগা সেনাবাহিনীর কঙ্কালগুলো। আবার কারো ধারণা উত্তরাখণ্ডে এক অজানা মহামারী হয়েছিল, যার ফল এটি। 2004 সালে ন্যাশনাল জিওগ্রাফির রহস্য উদ্ঘাটনে বের হয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। কঙ্কালগুলোর ডিএনএ ও কার্বন টেস্টের ফলাফল আগের সব ধারণাকে ছাড়িয়ে যায়। তারা জানান কঙ্কালগুলো বহু বছর আগে, সেই 850 খ্রিস্টাব্দের, এখানে অল্প কয়েকজন মানুষের কঙ্কাল নয়, ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 500 মানুষের কঙ্কাল। মাথার পেছনের চরম আঘাতের তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে প্রচণ্ড শিলাবৃষ্টি ও তুষার ঝড়ে তাদের এমন পরিণতি হয়েছিল। তবে অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছড়িয়ে থাকা কঙ্কালের রহস্য আজও অমীমাংসিত রহস্য হিসেবে থেকে গেছে। রূপকুন্ত লেকে প্রতি বছর অনেক পর্যটক ভ্রমণ করেন। এখানে ঘুরতে আসা মানুষেরা তাদের সঙ্গে করে লেকের পানির সাথে সাথে লেকের পড়ে থাকা কঙ্কালের হাড় বা অংশ নিয়ে যায়, যার কারণে দিনে দিনে কমে যাচ্ছে কঙ্কালের পরিমাণ। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন।